বিজেপিতে যোগদান ভাটপাড়া পৌরসভার 10। আর পুরো জেলা ব্যারাকপুর সাংগঠনিক জেলা ভেঙে চুরমার হয়ে যাবে। যত বোমা পাওয়া যাচ্ছে পুলিশ সব উদ্ধার করছে। এই সব বোমা আসলে অর্জুনের, ওর সব বোমা উদ্ধার হয়ে যাচ্ছে, ওর সব মস্তানি এবার শেষ হবে, এবার অর্জুনের গুন্ডামি শেষ হবে বলছে অর্জুন। এই পার্থভৌমিক কি বলবেন? পার্থভৌমিক বলছে ওর কথা কেউ বিশ্বাস করে না। বমটা রিকভারি হয়েছে, ও রিকভারি আমি খবর দিয়ে রিকভারি করেছে, আর লোকাল পুলিশ করেনি, ইলেকশন কমিশন ডাইরেকশনে ওটা রিকভারি হয়েছে। এই প্রসঙ্গে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামও বলেন এসব বোমা অর্জুনের, পুলিশ যেহেতু চিরুনি তল্লাশি চালাচ্ছে তাই ধরা পড়া নিজেই জানিয়ে দিয়েছে। ওর কথার কোনো উত্তর দিইনি, কোনো উত্তর দেওয়ার যোগ্য মনে করি না। ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী পার্থভৌমিক আবারও একটি পোস্ট করেছে এক্স হ্যান্ডেলে, কি বলছে? ব্যারাকপুর জুড়ে একটাই আওয়াজ, গুন্ডারাজ আর নয়, এবার ব্যারাকপুরে শান্তি চাই মানুষের। এই গুন্ডারাজের এখন সরকার কার? তৃণমূলের তো, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো গুন্ডারাজ উনার মধ্যে, উনার সরকারের মধ্যে আছে, তো উনি তো শেষ করেন, উনি তো গুন্ডারাজ করে রেখেছে। ও পার্টিতে অনেকে নামিয়ে দেবে চিন্তা করছেন, লাস্টে গাড়িটা খালি থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে ম্যাচ ফিক্সিং এর মতন কোর্ট ফিক্সিংও হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি বিচারপতির আসনে। আচ্ছা, উনি ফিক্স করেননি তো? 35টা সিট দিয়ে দেননি তো আগামী দিন নিজের বাঁচার জন্য? আমি ভগবানের কাছে এসেছি, ভগবানের কাছে একটাই প্রার্থনা করলাম যে প্রচণ্ড রোদ্দুর পড়েছে, আমার বন্ধু অর্জুন সিংয়ের মাথায় একটু গন্ডগোল দেখা দিয়েছে, ও এটা ভালো ডাক্তার দেখায়, তার ভগবানের কাছে প্রার্থনা করলাম ওর মস্তিষ্ক সুস্থ হোক। আপনি কালকে একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে অর্জুন সিং বলছে গুন্ডারাজ তো তৃণমূল করছে, মমতা ব্যানার্জি দলই হচ্ছে গুন্ডারাজ। ব্যারাকপুরের সমস্ত মানুষ জানে 2019-এ জেতার পরে অর্জুন সিং কি মস্তানি গুন্ডামি ব্যারাকপুরের বুকে করেছে।